তুমি আমার ধর্মের গুরু ভাই, কারণ তুমি আমার কি হও, তুমি আমার জন্য এত কিছু করো গে। এই কথাটা আমি কোনোদিন বলতে পারবো না ভাই, আমার এত করে হয়ে গেছে, আমার সামনে কান্দা কান্দা কথা ঠিক হয়েছে। দিকে তার স্থানটা সবসময় বাবার আসনে দিয়ে রাখছেন। আমার বাবাকে যতটুকু শ্রদ্ধা করতাম, ঠিক ওই পরিমাণ শ্রদ্ধা করতাম আমি রবি ভাইকে। কারণ উনি এমন একজন মানুষ আছিলেন, ওনার ভিতরে কোনো কুটুলতা পাই নাই। কারোর সম্বন্ধে সমালোচনা বা কারো প্রতি সে রাগ অনুরাগ, যদি রাগও করতেন সেটা উনি বুঝতে দিতেন না যে ওনার প্রতি আমি রাগ করলাম। এমন সহজ সরল মানুষ আছিল, আসলে এই ধরনের মানুষ হয় না পৃথিবীতে। যে আসলে কি হারাইলাম, মানে সেটাই ভাবতেছি যে কি হারাইলাম। আর এই ক্ষতি অন্তত আমার মনে হয় না টাঙ্গাইলবাসী এটা কোনোদিন কাউকে দেওয়ার পোষণ করতে পারবে বা এটা পূরণ করতে পারবে। যেমন আসান ভাই চলে গেছে আজকে 2 বছর 3 দিন, ওনার ক্ষতি এখন পর্যন্ত কেউ, আমাদের মধ্যে কিন্তু অনেক লোকজন আছে, কেউ তার নাম খ্যাতি ধরে রাখতে পারতেছে না। কেননা কারণ উনি কি আসিল এটা তো আমরা বুঝতেছি, এখন হারাহারি টের পাচ্ছি। রবি ভাই ঠিক একই, রবি ভাই আসান ভাই ওনারা দেহের মানে বুক আর পিঠ, এ পিঠ ও পিঠ, তাই দুটা মানুষকে আমরা হারাইলাম। এখানে ভাষা নাই, সব মিডিয়া জগৎটাই আমি সমাপ্ত দিয়ে দিতেছি। এটা মিডিয়া জগৎ আমার মনে আর থাকতে পারবো না। তবে সবার কাছে দোয়া চাই আপনারা সকলে, রবি ভাই এবং হাসান ভাই ওনারা আপনাদেরকে যে বিনোদন দিচ্ছে, তার অভিনয়ের মাধ্যমে অনেক কথা বলছে, কারো কাছে ভালো নাও লাগতে পারে। তো এই হিসাবে সবার কাছে আল্লাহর হস্তে ক্ষমা চাই যদি রবি ভাইয়ের কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন। আল্লাহর হস্তে আর খাস দিলে সহিনিয়তে তাকে ক্ষমা করে দিবেন। তার পক্ষ থেকে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, হাত জোর করে। কারণ উনি ভালো মানুষ ছিলেন, কারণ তার সাথে এতটা বছর চলছি, জানছি বুঝছি, কারণ এত মানুষ হয় না পৃথিবীতে। তার সাথে মানে মনে করার মতো যে স্মৃতিটা মনে পড়লে আপনার বুকটা কেঁদে ওঠে, মানে এমন কোনো বিশেষ স্মৃতি আছে যেটা আপনি কোনোদিন ভুলতে পারবেন না? কোনোদিনের মধ্যে উনি তো অসুস্থ হয়েছে প্রায় 1 বছরের উপরে। আমি হসপিটালে নিয়ে আসি, উনি কিন্তু হসপিটালে যাইতেন না। উনার এর আগেও উনার ছেলে পরিবার মিলা সবাই হসপিটালে নিয়ে গেছে মেডিনোভাতে, ডাক্তার সিরিয়াল দেখাইছে, দোতলায় ডাক্তার রুমের সিরিয়ালে ডাকছে, উনি নিচে দিকে কয়ে আমি আসতেছি, কয়া রিক্সায় ফিরা বাসায় এসে বসছি। উনি ডাক্তার দেখাইতেন না। তো উনি আমি বললে যত কষ্টই হোক আমার অনুরোধ উনি ফেলাইতেন না যে ভাই আপনার এটা ডাক্তারের কাছে নিয়ে যাবো বা ক্লিনিকে নিয়ে যাবো বা অমুক জায়গায় নিয়ে যাবো। যত তোমার পরিবারে যদি মানে না রাখতো ওনার পরিবারের কথা, আমি কথাটা বললে রাখতো। এই অনুভূতিগুলো কোনোদিন আমি ভুলতে পারবো না। আর রিসেন্ট গত 4 দিন আগে আমি আসছি, ভাইয়ের সাথে প্রতিদিনই আমি একবার হলে দেখা করে গেছি যে তার শরীরটা কেমন, কী অবস্থায় আছে। তো ঘরে ঢুকছি, ঢুকার পরে উনি খালি আমার দিকে না ঘুরাই ওই দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে খালি বলছে, তুমি আমার আমার এই কি কয়, আমার মানে শরিকের বড় ভাই, তুমি আমার ধর্মের গুরু ভাই, কারণ তুমি আমার কি হও, তুমি আমার জন্য এত কিছু করো গে। এই কথাটা আমি কোনোদিন বলতে পারবো না ভাই, আমার এত করে হয়ে গেছে, আমার সামনে কান্দা কান্দা কথা ঠিক হয়েছে। তো আরেকটা বিষয় ভাই, শরীফ ভাই, এই যে আমাদের আসামবাসী ভারতের আপনাদের খুব পছন্দ করতে জানেন, তো তারা অনেক কমেন্ট করছে, তো তাদের কাছে একটু দোয়া চান ভাইয়ের জন্য। আমি জানি, সব মানুষের কাছে আমি জানি, কারণ রাত্রে মিনিমাম 1.5 থেকে 200 ফোন দিচ্ছে আসামবাসী। ওনারা রবি ভাইকে, আসান ভাইকে পর্যাপ্ত ভালোবাসতেন। আসান ভাই মারা যাওয়ার পর ওনারা রাস্তায় বেড়ে চিৎকার করে গর্বের গানছে আমরা দেখছি। ঠিক একই পর্যায়ে রবি ভাইয়ের প্রতি, রবি ভাইকে আরো সম্মান করে তারা, কারণ রবি ভাইয়ের আচার ব্যবহারে সবাই মুগ্ধ। ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। প্রিয় আসামবাসী, আপনাদের কাছে, আসামবাসী সহ দেশ বিদেশে যেখানেই যারা আছেন সকলের কাছে রবি ভাইয়ের জন্য দোয়া চাই। বিশেষ করে আসামবাসীর কাছে আমরা
খুব ঋণী। ওনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেন, অনেক ভালোবাসেন। আপনাদের কাছে দোয়া চাই, ক্ষমা চাই। রবি ভাইকে দিলে থেকে ক্ষমা করবেন বা তার জন্য দোয়া করবেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।